আমি এই জাতীয় নির্বাচন করব, এটা আমি বহুবার বলছি, কতবার বলবো। আমার এরকম কোনো ইচ্ছা, আকাঙ্ক্ষা, আর্থিক, সামাজিক, তারপরে আপনার শারীরিক, মানসিক কোনো সক্ষমতাই আমার ছিল না। কিন্তু তারপরেও জানি না ভাগ্যক্রমে আল্লাহর কী ইচ্ছা, আমাকে সেই দায়িত্ব আল্লাহ দিচ্ছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে পকেটের পয়সা খরচ করে আমাকে নির্বাচিত করছে। আসলে এমপিদের ইনকাম কি বলেন তো? হয় তার ব্যবসা করতে হবে, না ঠিকাদারি করতে হবে, না স্বামীর ব্যবসা, না ছেলের ব্যবসা, বা ছেলের ইনকাম স্বামীর ব্যবসা। আমার স্বামী নাই, আমার ছেলে নাই, আমার ব্যবসা নাই, ঠিকাদারি নাই, তো আমার ইনকামটা গাড়ি বাড়ি আসবে। রাজনীতিতে বিত্তশীলদের আনাগোনা বহু বছর ধরে, তাদের নেই টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব। তারপরেও এমন অনেকে আছে যারা করেননি টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই। মাদারীপুর ৩ আসনের এমপি তাহমিনা বেগম ক্ষমতাশীল দলের রাজনীতির সাথে যুক্ত বহু বছর ধরে, কিন্তু তার নেই নিজস্ব কোনো বাড়ি। এর এই সুবাদে থাকতে হয় কখনো মেয়ের বাসায় বা কখনো ভাইয়ের বাসায়। রাজনীতিকে তিনি ব্যক্তিগত উন্নতির হাতিয়ার বানাননি, সেটা তার সাধারণ সরল সোজা জীবন দেখলেই বোঝা যায়। চলাফেরাও করেন একদম সাধারণ মানুষের মতোই। অল্পতে সন্তুষ্ট থাকা এই মানুষটি তার স্বামী যে ইনকাম করেছে তা দিয়ে নিজ জেলার বুকে একটি বাড়ি করা তার জন্য কোনো ব্যাপার ছিল না। কিন্তু কখনো তিনি সম্পদ গড়তে চান, ফলে সংসদে তিনি একমাত্র ব্যক্তি যার নিজস্ব কোনো বাড়ি নেই। শিক্ষকতা করেছেন, ছাত্রছাত্রীদের দিয়ে গেছেন নৈতিকতার শিক্ষা, কিন্তু সেই নৈতিকতার চেতনা তার মাঝে থাকবে না তা কি করে হয়? তাই তো রাজনীতিকে তিনি ব্যক্তিগত উন্নতির হাতিয়ার বানাতে পারেননি। এমপি হওয়ার আগে কিংবা পরে তাহমিনা জীবনে পাল্টায়নি কিছুই, দেননি কোনো আইনি নিরাপত্তা, পুলিশ প্রশাসকের থেকে কোনো রকম কোনো সুবিধা নেননি এই এমপি। তাহমিনা বেগমকে প্রশ্ন করা হলে কেন তিনি বাড়ি গাড়ি করেননি, তার উত্তরে তিনি জানান, তার বাড়ি গাড়ি সম্পত্তি এসব কে ভোগ করবে এর চিন্তা থেকে আর বাড়ি গাড়ি সম্পত্তি করা হয়নি। তাহমিনার প্রতিপক্ষ আব্দুস সোহাল গোলাম ভোট পান ৮১,৯৭১টি। তাহমিনা নির্বাচনে জয়ী হওয়ার পর এটা তার প্রতিপক্ষ দল সহজভাবে মেনে নেয়নি। বিজয় মিছিলেও তাণ্ডব চালায় প্রতিপক্ষ দল। রাজনীতি তাহমিনার রক্তে মিশে আছে। তাহমিনার আগে তাদের পরিবারে তার চাচা রাজনীতি করতেন। সেই প্রথা ধরে রাখতেই সততার সাথে রাজনীতি করেন এই নেত্রী। মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় সকলের ভালোবাসার এক মুখ তাহমিনা বেগম।